না আমার সেই টাইগার বাচ্চাগুলো একটু বড় হয়েছে। ইন্দুরে খুব জ্বালাই মানছে রে, কয় জায়গায় ছিদ্র করে লাইছে, নেট কেটে লাইছে। লাগবে সুন্দর করে। এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। না ধরলে শাক খেয়ে ফেললে না, বুঝে দিছে এটি আমার কিনে হয়নি। আর ওই জোরের মধ্যে চাংলা দেন নেবো 200 টাকা। জালটা বেশি দেবো না, কিন্তু ধুলা ফেলাম না। মুরগি খায়, মুরগি খায় বলে এখন অনেক অনেক টাকা রুম রোজ বনে দেন না। চেয়ারম্যান সাহেবের জুতে
গাছটি সুন্দর। কইরাও দিব না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ওইখানে একটা আর কি পুরাতন বাঁশের যে জানলা ছিল, পানি তো কিছু মানে হইতে পারি না, যাই হয় মরে যায়, হয় না। তো এই যে এখানে লাউ বিছিয়ে দিছিলাম, তো গাছটা মাশাআল্লাহ হয়েছে। লাউ যদি নাও ধরে শাক হলেও চলবে, সুন্দর হয়েছে অনেক। তো এই যে এর জন্য ওইটা ভাঙ্গা এখানে এগুলা দিয়ে এই জানলা দিব, পরে ওইখান থেকে ওই জানলা কি ওই আয় হায় ভাঙ্গা ছেঁকা দিতে হবে এখানে। তো ওইখানে ওই যে আমার দাদিদের রাস্তা দাদিদের বাঁশ বাগান আছে, ওই বুঝি আজকে বাড়িতে নাই, বাসায় নাই। তো পরে আর কি বাঁশ কাইটাই না জানলা দিব, এখন যা আছে এগুলা দিয়ে আমি দিতে থাকি। আর এখানে একটা পুঁই চারা হয়েছে, ওইটাও জানলা দিব, ছোট করে মাচার মতো করে দিব। তো একা একা কষ্ট করতেছি, কেউ সাহায্য করার নাই আমার। বললাম বারে বারে একটু জানলাটা দিয়ে দিতে, একটু সাথে করে দিতে, সে দিবে না। না দেখ সমস্যা নাই, আমি লাউ আর শাক ওনাকে দেখাই দেখাই খাবো, দিব না। কেমন হবে বলেন তো? লাইট জ্বলে রয়েছে। ওই যে আছে। ইয়ামিন, এই যে জংলা ফুল, সুন্দর জংলা ফুল। আসো। ওরে ব্যাগ মে হাসে রে। ইয়ামিন বলাই যে লাইক না করলাম। আপনি নিয়ে ব্যাগ রেডি। তোমার ব্যাগ দাও ইয়ামিন। হ্যাঁ রাজ আসল লিগে নাও, এই জায়গায় তো আজকে যে আসছি ঘাস কাটতে, আমার রাজহাঁসে ঘাসের জন্য কান্না করতেছে। রাজহাঁসে ঘাসের লেগে কাঁদতেছে জানো ইয়ামিন। বাড়িতে বাড়িতে তো এই যে ঘাসের লেগে
মানছে খাই না? গরু থেকে তুমি ঘাস কাটে দাও আমারে। গাছ কাইতেই পারিনি। তুমি কাইতে পারো না। এলে কেমনে? এলে কেমনে কো? আর আমি তো এমনি করছি। এমনি করছো। তো তুমি আমার সবগুলা ঘাস কেমনে কাটবার কইলে? এই সবগুলা ঘাস কি আমি কাটা পারুম? হ্যাঁ হ্যাঁ? আমি কাটুম। হ্যাঁ এই কইছি। মেন গাছ কোনে হবে? ওই ধানের বিড়ি ফালাইছে, ওটা বিছরা ফালাইছে। ওই ধানের বিছরা ফালাইছে, ওটা কাটবার গেলাম আমাকে মাইরা ফালাইবো মাইছে। মাইছে মাইরা ফালাইবো। তুমি গরু না ইয়ামিন? কুলি এটা একটু ঘুম খাওয়াবো এবার তোর গাছ খাওয়াবো। যে তুমি মানুষ। তুমি কি মানুষ না গরু? না আমি তো আমিন। আমিন। আমি সব গাছ মানুষ ঘাস খায়, গরু সে ঘাস খায়, তাই না ইয়ামিন? আর মুরগিটা খায় আর হাঁসে খায় ওরে ছাগলে খায়। আর গরুতে খায়। হ্যাঁ, তুমি নিয়ে পারবা? পারো? আচ্ছা তুমি নিয়ে আও। নাও এটি এবো, আর লাগবে না। এই যে, ঘাস কাটা অনেক কষ্ট। কি বলছে? বলো। লাইক করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব লাগবে, আমাদের পাশেই থাকবেন। ফেস লাগবে। একটা সুন্দর একটা লাইক দাও। তুমি দিস না? এই যে ভাবে দাও আচ্ছা, লাইক। হ্যাঁ, লাইক লাইক করবেন। লাইক করবেন। হ্যাঁ, বাই বাই। বাই। তো এই যে ঘাস কাটতে আসছিলাম, এই খেতে পানি ছিল, কমে গেছে, এখন আর ঘাস আছে কিছু বলে নাই। তো ঘাস আমি কাটি না অবশ্য, আব্বাই কাটে। এই ঘাস কিসের জন্য বলবেন যে কিসের জন্য ঘাস কাটতে আসছি? আমার রাজহাঁসগুলা ঘাসের জন্য মানে চিল্লাইতেছে, মানে কথা বলতে না পারলেও বোঝা যায় যে ঘাসের জন্য এরকম করতেছে। ঘাস নিয়ে এখন রাজহাঁসকে দিব। আসেন আমার সাথে। ইয়ামিন আসো। তো এই যে কটা হ্যাঁ হাঁসকে বিছাই দেওয়ার জন্য নিয়ে যেতেছি। তো এই যে হাঁসের জন্য এই খেরগুলা দিয়ে দিলাম। শীতের দিন তো হাঁস মানে অনেক রাত্রে ডাকাডাকি করে, জানি না শীতের কারণে না কিসের জন্য, নাকি ডিম পাড়ার জন্য জানি না। আর ডিম পারলেও ওদেরকে কিছু মানে খ্যাট বেলতে হয়। কি না, মুরগি তো বাই করে দেবো শোনো। তো এই যে খেরগুলা দিয়ে দিলাম, ডিমে আসলে ওদেরকে দিতে হয় খের, জাবাখড়ি দিতে হয়। তুমি তো চুপ করো। ওই জায়গায় ডিম পাইরা ওই জায়গায় দেয়। হাঁসগুলা বড় বড় হয়েছে মাশাল্লাহ, কিন্তু ডিম এখনো দিতেছে না, জানি না কিসের জন্য। লাগাই দাও। চলো আমরা এই যে হাঁসের জন্য যে ঘাস আনছি, এই
গাছগুলো দিয়ে দিস। আরেকটা গাছ, আরেকটা গাছ। চলো ওই যে গাছ দিব। পাকা হয়ে গেছে। ওই নামছে। এই যে গাছ আছে আমার। দাঁড়াও, দাঁড়াও। এদিকে কি? আল্লাহ, ভালো নাকি? এই যে আয়, আয়, আয়। অনেক খায়। এই যে আয়, আয়, আয়। ডাক দিবি, ডাক দিবি। তুই ডাক দিবি। তোকে ডাক দিলাম, তুমি ডাক দাও না। পাক, পাক, আয়, 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 আয়। পাক, পোষ, পাক। আজকে যাবো না। পোষ। ওই যে একটা মাছ পাইছে। আয়, পোষ, আয়, আয়। এই দে। দেখ, আয়, 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 আয়। পাক। ওই পাক, পাক, ওই পাক। এই যে করছে। ডাক দিলে। দেখছো? কি খায়? হুম? এই মেয়ে? হ্যাঁ? দেখছো হাঁসে ঘাস খায় কেমনে? ওই যে ওই যে গাছ খাওয়াও। তাই বড় দিয়ে খায়, ওইটাই খায় না। ওটা খাই না, ওটা খায়। আমি খাই। যে সুন্দর ওটা কিমা খায়। দেখ, কিমা খায়। তুই আয় রে, তুই আয়। তুই আয় রে, আয়। পাকটা একটা দুধ দে, তুই দে, পাক ধর। পাক দিয়ে এখানে রাখ দে, তাহলে পাক খাইবো। পাক দে, আমি পাক দে। এটা ঠিক করুন। তুমি যেখান দাঁড়াও আমি তোমার হাত ধরে থাকি আপন নিমো দাঁড়াও জুন না নিয়ে নিও ঘাস পাই আবার অনেক খুশি হয়ে গেছে। খাও, পেট ভরে খাও। তো এই যে জাংলা দেওয়া হয়ে গেছে। যে পুঁই শাক শীতের দিনে ভালো হয় না বেশি, বর্ষাকালে সুন্দর হয়। এখনই ফুল আইসা পড়ছে। একা একাই হয়েছে এই গাছটা, এর জন্য আর কি উঠাই দিছি। বড় পাহাড় বিমান যাও পানিতে যাও, পানিতে যাও। যখন এখান থেকে পানিতে যায় একটা দৌড়ে ওই পার যায়, কিন্তু যখন ক্যামেরা অন করি তখন যায় না। অফ ক্যামেরায় তখন মানে বাড়িতে থাকি তখন শোনা যায় যে ওরা ডানা ঝাপটে ওই পারে যাইতাছে এরকম পানি দিয়ে। এখন যায় না, এই যে পানি থেকে উঠছে। যাও যাও পানিতে যাও, যাও আয়। যাও যাও পানিতে যাও, পানিতে যাও, পানিতে যাও। বুদ্ধি পরামর্শ করে বলছি। ডিম দিবে কবে? অবশ্যই এখানে একটু ডাকে বেশি, জানি না কবে ডিম দিবে।
অনেকের হাঁস দেখি ডিম পারে, ছানাও দিয়ে দিছে, বাচ্চাও দিয়ে দিছে, আর এগুলোর খবর নেই। এটা অনেক আলসা, এটা পানিতে যাবে পারছেন। যা যা জাপান দে। সকালে নাম ছিল, এর লেগে এখন নামবো না, মানে বের হয়ে কুঠির থেকে বের হয়ে অমনি করে কি ঝাপটায় যায়, তো এখন আর এই যে নামতে চায় না। এই যে কই আসলাম, এই যে জায়গায় পালং শাক আছে, ছোট ছোট সুন্দর সবজি বাগান। এই যে ছিম আসছে আমাদের এদিক দিয়ে। আগে অনেক জমিন ছিল, আরো মানে অনেক সুন্দর ছিল, ধান হইতো, সরিষা হইতো, পাট বুনতো। অনেক ছোট থাকতে আমরা পাট দেখছি এদিকে, কিন্তু তারপর থেকে বড় হওয়ার পরে আর দেখি নাই, কিন্তু দেখতাম ধান হইতো, সরিষা হইতো, কিন্তু এখন ওইসব আর কিছুই হয় না। মানে হয় না মানে পানি নাই। আগে ওই ড্রেন ছিল ওই মেন সড়কের ওদিক দিয়া, এই পাশ দিয়ে উত্তর পাশ দিয়া ড্রেন ছিল, যে দিক দিয়ে দেখাইতেছি, ও ড্রেন দিয়ে নদীর থেকে পানি আসতো। এখন ওই ড্রেনও নাই, আর কেউ পানিও নাই, চাষও করে না। তারপরে যে এই মৌসুমে এই সরিষা লাগাই দিছে, এই সরিষা বুনছে, মানে যতটুকু আর কি বুইনা যা হয়। আর ওই যে বিছরা ফেলাইছে, ধানের বিছরা, একটু একটু আর কি ধান বুইনা দিবে, ওই বৃষ্টির পানিতে আর কি যা হয় তাই। এছাড়া আর পানি দিয়া মানে চাষ করার মতো পরিস্থিতি নাই। তো এই যে এখানে সুন্দর লাল শাক, ওই যে দাঁড়া শাক, ওই যে সিম, পালং শাক, মূলা বুইনা দিছে, লাউ শাক। নিজেরা কিছু খাইতে পারবে, আর কিছু মানে যদি আর কি বেশি হয় তাহলে বিক্রি করতে পারবে। কেন, আমি তো চ্যানেল খুলছি, আমার ফেসবুক তারপর ইউটিউবে মনিটাইজেশন আইসা পড়ছিল। যে সুন্দর পালং শাক, তো আমার এই যে আপু পালং শাক উঠাইতেছে। আপুর মুখ দেখানো নিষেধ, ভিডিওতে আসবে না। আমি এই যে এর লগে সাক্ষাৎ করবো রয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ গাছ হয়ে গেছে। আয়াপা এটি কি মূলা? ওয়াও, সসপাতা হতো হইছে, দারুন। এটি কি যে দেশি সসপাতা না, না হাইব্রিড? অনেক সুন্দর হয়েছে। এই যে ওয়াও, একদিন এই জায়গা থেকে মূলা নিয়ে লাগবো। মূলা কি বড় হয়েছে না? ওই মূলা কি বড় হয়েছে না? এই যে বস্তার ভিতরে আদাও বুনছে, এগুলো মাটিতে। ওই যে হলুদ বুনছে ওদিকে, ভালোই। মিষ্টি আলু, মিষ্টি আলু, আর এই যে বস্তার মধ্যে আদা। এই যে আমি প্রথমে বস্তার ভিতরে আদা দেখে ভাবছি ওগুলো মনে হয় বস্তার ভিতরে, ওগুলো মাটিতে লাগাইছে। না না আপনি তুলুন না। এই যে আপাই 20 টাকা শাক নিল, অনেকগুলা দিছে। এড়িয়ে যাবে সাদা সিমরা, সাদা সিম, এগুলা ঘিয়া ঘিয়া সিম কয় না এগুলা রে, সাদা গুলা রে। নাই হাই সুতা মুতা কে এদিক দিয়ে অনেক সুন্দর হয়েছে। এই যে দারুন। তো আপাই কি কি বুনছে আপনাদেরকে দেখাই। এই যে সরিষা, টমেটো, পুঁই শাক, অনেক কিছু বুনছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
ওই সিম কবে হইব? এত দেরি করছেন কে সিম গাছ বুনতে? এই চুই জাল, এই যে আলু, এই যে সুন্দর বুনছে। জালে গোলা, আদা, চুই ঝাল, এই যেগুলা চুই ঝাল বড় হইলে এখান থেকে নেওয়া যাবে। এটা চুক্কা পাতা, এটা দিয়ে আচার বানাই, আবার কিভাবে যেন কি করে খায়। এটা অনেক টক, এই ফলটা অনেক টক। এই যে মূলা, ওগুলা মনে হয় হলুদ বুনছে। কৃষি কাজ করা অনেক কষ্ট, তারপরও এই আপা করে, নিজের পারিবারিক চাহিদা পূরণ হয়, সাথে কিছু বিক্রি হয়। তো কষ্ট না করলে কেষ্ট মিলে না। এই যেগুলো সব সরিষা ক্ষেত, সরিষা বুনছে, আর কিছুদিন পরে সরিষাগুলা বড় বড় দেখা যাবে, গাছগুলা সরিষা ফুল দেখা যাবে। এখনো এই যে মাটির সাথেই কথা বলতেছে। এই যে এই যে এই সুকা ফুলটা আবার সাদা কে? এটা কি ঢেঁড়স? এরকম কে এটা? আয় আপা, এরকম কে রে? সে বিজি আছে শাক বিক্রিতে। মূলা, লাল মূলা, মন গেছে নেটা বেটা শাকের প্রতি। নেটা বেটা শাক আছে শোনা একজন মানে দিছি এটা পুরো খেত। কলা গাছ, যে লাউ শাক, এগুলা ডুগা কাইটা কেটে ই করা যাবে, বিক্রি করা যাবে। যে ডাটা, সস্পাতা বুনছিল। এই যে চোকা ফল, চোকা ফল কত বড় বড় গাছ হয়ে হিলে পড়ছে মাটির সাথে একেবারে। এই যে পাতাকপি, এই যে এই যে ওলকপি, এগুলো মিষ্টি আলু, আউ আউ শুয়ে পড়ছে একেবারে ফুলের মতো দেখা যাইতেছে এগুলো। যে আপনাদেরকে দেখাই, এই যে ফুলকপি, মাশাআল্লাহ আসছে। কিছুদিন পরে আইসা ফুলকপি নিয়ে যাবো এখান থেকে, নিয়ে একটা ভাজা খাবো। ছোট্ট এখন নিজে হাতে লাগায় খাইতে সবজি অনেক ভালো লাগে।
এই যে ফুলের মতো হয়েছে, দেখেন এই যে এগুলো পাতাকপি। আজকে শীতটা একটু বেশি মনে হয় পড়বে। শীত এই কয়েকদিন অনেক সুন্দর রোদ ছিল, আজকে রোদটা কেমন জানি হয়ে গেছে, বেশি রোদ নাই। আর আবহাওয়াটা এই যে এরকম, এই যে আজকে রাত্রে শীত পড়বে, দিনেও পড়ছে শীত। এই যে পাশে আর একটা ক্ষেত, ওগুলো মনে হয় যে সসপাতা আর কি যেন বেড বেড করে বুনছে, এই যে এখনো বোঝা যাইতেছে না। এই যে এগুলো সব সরিষা লাগাই দিছে, জম করে দেখাই। এই যে এরকম বাড়ি ঘর আমাদের আগে আর কি ছিল না, এখন উঁচা উঁচা বড় বড় বিল্ডিং হইতেছে। আস্তে আস্তে সব কিছুরই পরিবর্তন হয়। আর আমাদের এই এলাকাটা যেহেতু শহর কেন্দ্রিক, উন্নত মানে বাড়িঘর হবেই স্বাভাবিক। কোন সময় না হলো হাতে বাজে খালি করে কার মাছ মাংস। তোমার সামনে একটা বড়, এটা বড় ছোট্ট, এর চেয়ে বড় হয় না। আমি তাড়াতাড়ি নিয়ে থাকি আমার। এই যে তোমার লগে দুইটা, না আমি তা দিই না। হ্যাঁ লেড়া বেড়া শাকের লেগে আইছে, আমি কটা লেড়া বেড়া শাক দিতাম। আমি দেখি না মুলে ওই যে টুয়াও এই লেটা বাটা শাকে যদি এই গোটা শাক কেমন উঠে এই দু কথা হ্যাঁ আইছে মোর কষ্ট করে লেড়া। এই যে এই না আমি যে বুঝি না কোনটা বড় কোনটা ছোট। এই এডি হবা যাত্রা করতে আমরা উড়াই না, এখন উড়াই নাই। আমি যাত্রা শুরু করে দিলাম। হ্যাঁ আমি উড়াই না, এটি বড়ই বলে চাইলে কি কম এর শাক বড় বড় হইলে না শাক করতে পারলাম না। শাক দিয়ে কিন্তু খাইবা ওই অল্প তো মোড়া পাবে দেন মুড়া করে দেন। আপনি কি ওই সামনে এক হয়ে যান? তোমার বাবার কথা জানো না? আঙ্কেল লাগে আন্টি নেই 20 টাকা নিবেন, নিলে নিয়ে যান। সাদা মূলা নেবেন? যা পাই ঠিক না পাই আমি বুঝি না কোনটা বড় কোনটা ছোট। আমার বড় বড় দেখে তো এই মুলাটা হবা উড়াই
এই রস আমার ফেস উঠে আমার আয়না রাইখা দিলাম, রাত্রে উস পড়ব, এখন আর এগুলো বাসার সময় নাই। তো আজকে এই পর্যন্তই, আর একটু পরে সন্ধ্যার আজান দিয়ে দিবে, বাসায় আইসা পড়ছি বাড়িতে। তো এই যে আজকে আব্বা বন কাইটা আনছে, এই যে এখানে রোদ পায়। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি এতক্ষণ যারা কষ্ট করে দেখলেন ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।